তোকে ছেড়ে দিয়েছে? কি যে নিশ্চিন্ত লাগছে, কি বলবো তোকে। তুই জানিস না কটা দিন কি মানসিক কষ্টের মধ্যে ছিলাম আমি। ছেড়ে দিয়েছি? বল বল, সব বল। বড়দা দাঁড়ান, আগে শুনে নি পুরো বিষয়টা কি হয়েছে, তারপর না জড়িয়ে ধরবেন। আরে ফুলঝুরি, লালনকে কোত্থেকে নিয়ে এলি? থানা থেকে। এমনি এমনি তো পুলিশ আর ওর মুখ দেখে ছেড়ে দেয়নি, ছাড়ার কারণ পেয়েছে তাই ছেড়ে দিয়েছে। লালন, আমি জানতাম তোমাকে পুলিশ ছেড়ে দেবে, আমি জানতাম। লালন! লালন এসেছে! লালন এসেছে! আমার লালন এসে গেছে! আমার লালন এসে গেছে! বাবা গো! পুলিশ মেরেছে না তোমাকে? দেখি দেখি কোথায় মেরেছে দেখি। আমার কিচ্ছু হয়নি মিনি দিদি, আমি ঠিক আছি। না না, আমি দেখছি, আমি শার্ট শার্ট করে দিচ্ছি। শার্ট 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 শার্ট। লালন, আই এম সরি ফর এভরিথিং। আমি তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। আজকে তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেদের মিসআন্ডারস্ট্যান্ড করে লকআপে ঢুকিয়ে দিতে পারে। তুমি না পারলেও তোমার বাড়ির লোকেরা পারে। কিন্তু তার বিনিময়ে যে আমাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একবার ভেবে দেখো না তোমরা। আজকে ফুলঝুরি ছিল বলে আমি এই যাত্রা বেঁচে গেছি। আমি আর ফুলঝুরিকে আলাদা করে ধন্যবাদ জানাবো না, কারণ আমরা সবসময় একে অপরের জন্য লড়ি। আজকে যদি ফুলঝুরি কোনো বিপদ হয়, ঠিক যেরকম করে আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো, ফুলঝুরিও আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা কি হলো সেটা তো বলতে হবে। শুধু কথা বললেই তো হলো না লালন। ব্যাপারটা কি হয়েছে সেটা আমার থেকে জানতে হবে না, অন্য কারোর থেকে জেনে নেবেন। এই যে আপনার নাতনি দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন, সব জানে। আমি খালি এখানে এসেছি, আমি দিদাকে সেদিন কথা দিয়ে গেছিলাম যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব। আর তাছাড়া বড় মামু, বড় মামি, বুলেট দা, সবার জন্য। আর মিনি দিদির মতো একজন অবুঝ মানুষ, যে বাইরের দুনিয়ার কিছুই বোঝে না, সেও যদি এইটা ভেবে বসে থাকে যে লালন এমন একটা কাজ করেছে যার জন্য লালন কাউকে মুখ দেখাতে পারছে না, সেটা তো সম্ভব নয় মেনে নেওয়া। না, এই সবার জন্য, আমার নিজের জন্য, আমার নিজের পরিবারের জন্য এটা প্রমাণ হওয়া খুব দরকার ছিল যে আমি কোনো অপরাধ করিনি। আরো একজনের জন্য এটা প্রমাণ করা খুব দরকার ছিল যে আমি নির্দোষ। লালন দেখো, আমি আজই জেনেছি যে সেদিন তুমি নয়, অন্য কেউ আমার হাত ধরে ঘরে নিয়ে গিয়েছিল। পুরো ভুলটা যেহেতু আমার, সব ভুল আমার, তাই আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও লালন, আই এম সরি। তোমাদের কাজ হলো এই ঘরের মধ্যে ক্ষমা চেয়ে নেওয়া, ব্যাস। ভাবো তারপর সব মিটে যাবে। আমরা কিন্তু বাইরের দুনিয়ার সঙ্গে মিশি, আমাকে অনেকে চেনে। হ্যাঁ, আজকে আমার বস্তির লোকেরা আমাকে ছোটবেলা থেকে দেখছে বলে হয়তো বিশ্বাস করেনি যে আমি ওই কাজটা করেছি, কিন্তু কথাটা তো চাউড় হয়ে গেছে। তারা কি ভাবছে আমার সম্বন্ধে? আমি কি সবার মন পরীক্ষা করে দেখতে গেছি? তাই তোমাকে একটা কথা বলছি, অনুরোধ করছি যে কাউকে ফাঁসানোর আগে তার কথাগুলো একবার মন দিয়ে শোনার চেষ্টা করো, নয়তো এরকম বিপদ আবার ভবিষ্যতে কারোর সঙ্গে আবার ঘটতে পারে। আর একটা কথা,
আমরা খুব ভালো করে জানি যে তোমাদের সঙ্গে আমাদের দূরত্বটা কতটা। কাজেই হঠাৎ করে তোমার হাত আমি ধরে ফেলবো না। শোনাও কথা, আজকে তোমার কথা শোনানোর দিন, তুমি কথা শোনাবে, আমাদেরকে শুনতে হবে। তোমারও তো মনে হচ্ছে লালন যে আমি কেন এত রিয়াক্ট করেছি বা কেন এত রেগে গেছি। আমি তো মা, কখনো পারলে আমার জায়গায় নিজেকে দাঁড় করালে তুমি হয়তো রিয়েলাইজ করবে যে আমি কেন এত রিয়াক্ট করেছি বা কেন এত রেগে গেছি। দেখো লালন, আমরা চেয়েছিলাম তুমি শাস্তি পাও। হ্যাঁ, আমি আমার মেয়ের কথা বিশ্বাস করেছিলাম। একজন বাবা হয়ে সন্তানের কথা বিশ্বাস করাটা তো স্বাভাবিক। আর তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে আমার মেয়ে কোনো মিথ্যে কথা বলেনি। কারণ নেশার ঘরে ও যেসব কথা কোনো বলেছিল সেগুলো। হ্যাঁ, আপনার মেয়ে নেশার ঘরে একটা জীবন নষ্ট করে দিতে পারে স্যার, কিন্তু আমাদের পক্ষে সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়, জানেন তো। একটাই জীবন তো, সে যতই হেলাফেলার জীবন হোক স্যার, জীবন তো। এই জীবনে আমরাও স্বপ্ন দেখি, হয়তো সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু স্বপ্ন দেখার রোগটা তো যায় না। কিরে লালন, তুই যে আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিস না। আমি জানতাম নি তুই এই কাজ করতে পারিস না। লালন শোন, বলো দিদা। আমি জানি আমি যদি একটা কথা তোকে বলি রাখবি না, তবু বলছি। এই তুমি কি বলছো দিদা? তোমার কথা রাখবো না? আর তাছাড়া আমি জানি তুমি এমন কোনো কথা আমাকে বলবে না যেটা আমি রাখতে পারবো না। কি জানি, তবে রাখলে আমি খুব খুশি হব আর ভাববো তুই আমাকে খুব ভালোবাসিস। কি কথা বলো তো দিদা? শোন লালন, এবারের কাজটা তুই ছাড়িস না। এটা তুমি কি বলছো দিদা? এরপরেও যদি আমাকে এই বাড়িতে কাজ করতে হয় তাহলে? হ্যাঁ, এরপরেও তুই এই বাড়িতে কাজ করবি, কারণ তুই কোনো অন্যায় করিসনি। পাড়ায় তোকে দেখে যারা ভেবেছে নানা কিছু, তারা দেখুক, সবাই দেখুক আজকে তুই আবার এই বাড়িতেই মাথা উঁচু করে কাজ করছিস। লালন, 6টা মাস, জাস্ট 6টা মাস তুই কাজ করে বাড়িতে, আমি তোকে সারা জীবন আটকে রাখবো না। তুই বেটার কাজ পেলে নিশ্চয়ই চলে যাবি, যেখানে ভালো কাজ পাবি তুই যাবি। তুই প্লিজ আমার কথাটা রাখ। 6টা মাস তুই এই বাড়িতে কাজ কর, মাথা উঁচু করে কাজ কর। আবার দেখলি তো লালন, সৎ পথে থাকলে তার দাম পাওয়া যায়। তুই সৎ পথে ছিলি, তাই তার দাম পেলি। তবে হ্যাঁ, ফুলঝুরি তোর জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, ওই চেষ্টাটা হয়তো আমরাও করতে পারতাম, কিন্তু সুযোগ পাইনি বা চেষ্টা করার জন্য মাথা কামায়নি। কিন্তু ফুলঝুরি মাথা কামিয়েছে। কারণ তোর লড়াইটা আর ফুলঝুরির লড়াইটার মধ্যে তো খুব একটা তফাৎ নেই। তাই ফুলঝুরি পেরেছে ঝাঁপিয়ে পড়তে, আমরা ঝাঁপিয়ে পড়তে পারিনি। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলবো লালন, মা যে কথাটা বলেছে সেটা রাখার চেষ্টা কর। না, তুই হয়তো ভাবছিস আমি আমার মেয়ের স্বার্থে বলছি। না রে, আমি তোর স্বার্থেই বলছি। হ্যাঁ, পাড়ায় যদি সবাই কিছু ভেবেও থাকে তোকে নিয়ে, তারা জানুক তুই অন্যায় কিছু করিসনি, তাই এখনো মাথা উঁচু করে কাজটা করছিস তুই এ বাড়িতে। লালন, আমি তোমার কাছে সরি চাইছি। দেখো, যা হয়ে গেছে সেটা আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না ভাই। তবে তুমি যদি আবার এখানে কাজ করো, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগবে। একটা বাড়ি বানাবো, আর সেই বাড়িটাতে তুই, আমি আর লালন একসাথে থাকবো। আমরা একসাথে থাকবো, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না।